এবং সবচেয়ে সুন্দর ব্যাপারটি হচ্ছে বকটি চাইলে টিপস দিয়ে দিতে পারেন। তো ছিল এবং বাচ্চাদের ছিল, এই দুটোতেই সময় কাটিয়েছি। আমরা একটা বোট কেটেছে এখন। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। পুন্টা কানা ব্লগের সেকেন্ড পার্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন তাহলে আমরা শুরু করি। গুড মর্নিং। তো ব্রেকফাস্ট করতে যাচ্ছি ঘুম থেকে উঠেই। সকালেই ময়ূরের দেখা, সুন্দর দেখুন। এত সুন্দর। যারা চ্যানেলে নতুন, রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে যেগুলো বাংলাদেশে আমরা বাগি বলি, যেমন সারা রিসোর্ট বা অন্যগুলোতে আছে ঢাকায়, এখানে এগুলোকে ট্রেন বলে। এখানে ব্রেকফাস্ট করার জন্য অনেকগুলো রেস্টুরেন্ট আছে, তো আমরা যেটা কাছে সেখানে এসেছি। গুড মর্নিং অ্যাঞ্জেলা। Good morning. How are you guys? Yeah, good day. তো আমরা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল, যেহেতু বাচ্চারা একটু উঠতে চায় না, টায়ার্ড, অনেক মজা করছে তারা। আমরা একটু দেরিতে আসলাম, তারপরও এখনও অনেকেই আসছে, ভালোই লাগছে। খুব সুন্দর একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন, অনেক বড় রেস্টুরেন্ট এখানে, এবং প্রাকৃতিক পরিবেশে এরকম একটা রেস্টুরেন্টে বসে ব্রেকফাস্ট করার মুহূর্তটা খুবই অসাধারণ ছিল। যেহেতু যে পুরো প্যাকেজের মধ্যেই খাবার ইনক্লুডেড, আমাদের কোথাও কোনো পে করতে হচ্ছে না, সেহেতু আমরা বাফে সিস্টেমেই সব জায়গায় খাবার খাচ্ছি, কোনো টেনশন নেই। তবে চেষ্টা করেছি যেন অপচয় কম হয়, তবে অনেক ভ্যারাইটি আছে, যে কারণে আমাদেরও সিলেকশন খুব সহজ হয়েছে। বাচ্চাদের জন্য ব্রেড ছিল, ডোনাট ছিল, বিভিন্ন ধরনের চকলেট কেক ছিল, মাফিন ছিল। তো বাচ্চারাও মোটামুটি ব্রেকফাস্ট এনজয় করেছে। সবচেয়ে আমার যেটি ভালো লেগেছে সেটি হচ্ছে এখানে আম খুবই সুস্বাদু, আনারস, পেঁপে, যে আমাদের বাংলাদেশি ফলগুলো আমরা অনেকদিন ধরে মিস করছিলাম আসলে, কিন্তু পুন্টা কানাতে যে সেই শখটা পূরণ হলো, অনেকদিন পর দেশের ফলের স্বাদ পেলাম। ডিমের মধ্যে অনেক ধরনের ভ্যারাইটি আমরা পেয়েছি, যেমন সিদ্ধ ডিম ছিল, তারপরে স্ক্র্যাম্বল ডিম ছিল। এর পাশাপাশি আপনারা চাইলে বিভিন্ন ধরনের মিক্সচার দিয়েও ডিম ফ্রাই করে নিতে পারবেন। তো আমরা যেটা করেছি, আমরা যেমন ধনেপাতা, কিউকাম্বার এগুলো মিক্স করে আমরা ফ্রাই করে নিয়েছি, তাদেরকে বললে তারা করে দেয়। পাশের জন্য করে
হবে কিন্তু। আমাদের যেখানে রুম ছিল তার পাশে এই কফি শপটি আমাদের খুবই মনে পড়বে সবসময়। আর সাদা বকটিকে তো অবশ্যই মিস করব, বিশেষ করে আমার ছেলে এবং মেয়ে। যখনই আমরা এখানে কফি খেতে যেতাম তখনই ওকে ডোনাট দিত, সাদা বকটি এসে ডোনাট নিয়ে যেত। এবং সবচেয়ে সুন্দর ব্যাপারটি হচ্ছে বকটি কিন্তু ডোনাট একা খেত না, সে মাছদেরকে কচ্ছপদেরকে শেয়ার করে খেত। Feeding. Oh, feeding. Wait, can I? Get the sugar donut. Like get that donut. অনেকদিন ধরেই আসলে ডাবের পানি খাওয়া হয় না দেশ থেকে আসার পরে। তো এখানে যাওয়ার পর তো আমি জিজ্ঞেস করলাম, তো তারা বলল যে না, ডাব এখানে আমরা বললে তারা পেরে দিবে, কোনো পে করতে হবে না, তবে তাদেরকে আপনি চাইলে টিপস দিয়ে দিতে পারেন। তো আমরা রিকোয়েস্ট করাতে সে গাছ থেকে আমাদেরকে ডাব পেরে দিল, খুব এনজয় করে খেলাম। অনেকদিন পরে ডাব খেয়ে ভালোই লাগলো। ওটা তাড়াতাড়ি খাওয়ালে এটা বের করে। এখানে অনেকগুলো সুইমিং পুল ছিল, তো তার মধ্যে কিডসদের জন্য সেপারেট সুইমিং পুল, তারপরে জেনারেল সবার জন্য রয়েছে সুইমিং পুল, আবার প্রাইভেট সুইমিং পুলও আছে। এটা যার যার বয়স অনুযায়ী এবং গেস্টদের রুমের ধরন অনুযায়ী। তো আমরা সাধারণত যেটা জেনারেল ছিল এবং বাচ্চাদের ছিল, এই দুটোতেই সময় কাটিয়েছি। বাচ্চারা খুবই এনজয় করেছে। তোমার বাবা ফিশ হয়ে গেছে, ফিশ। তো যাচ্ছি প্যারাসেলিং করতে। তো এখানে নিয়ম হচ্ছে প্রথমে একটা ছোট্ট বোট করে তারা, যেটা মেইন বোট স্পিড বোট, সেটাতে নিয়ে যাবে। তারপর ওখানে সিরিয়াল বাই আপনাদেরকে বসতে হবে। যখন আপনার সিরিয়াল আসবে তখনই আপনি প্যারাসেলিং এর জন্য উঠবেন। আমরা একটা বোট করে আসছি, এখন আমরা মেইন বোটে উঠবো প্যারাসেলিং এর জন্য। Sí, él me tiene la línea lanzada, pero tiene bonita, entonces veamos que para no la reciba. Wow, nice, thank you. হাসো। তো আজকে ছিল আমাদের তৃতীয় দিন। তো আমাদের অফিসের বাকি যারা ছিল তারা আজকে এসে পৌঁছেছে। তো আজকে মিট অ্যান্ড গ্রিট একটা প্রোগ্রাম হয়েছিল সন্ধ্যায় বিচের পাশে একটা রেস্টুরেন্টে। তো আমরা এখন সবাই এসেছি, অফিসের যারা অন্য ব্রাঞ্চের কলিগ তাদের সঙ্গে পরিচিত হয়ে নিচ্ছি। খুব ভালো একটা সময় কেটেছে। এখন রাত 8টা বাজে। তো সমুদ্র পাড় থেকে চলে যাচ্ছি ডিনার করতে।
যেটা মেইন রেস্টুরেন্ট, সবচেয়ে বড়, ওখানে যাচ্ছি। বাফে ডিনার করবো আমরা। যেতে যেতে আপনাদেরকে একটু রাতের ভিউ দেখাই, যে রিসোর্টটিতে রাতে কেমন লাগে। সব জায়গায় লাইট ছিল, যে কারণে খুবই ভালো লাগছিল। আইসক্রিম শপটি ছিল আমার ছেলে এবং মেয়ের সবচেয়ে ফেভারিট জায়গা। প্রত্যেকদিন দুবার করে তারা আইসক্রিম খেত এখানে, তো তারা খুবই মিস করবে এই শপটিকে, দ্যাটস ফর শিওর। One, two, three. Uno, dos y tres. And 1, 2, and 3. 1, 2, 3. And 1, 2, 3. Let's go. 1, 2 y 3. 1, 2, and 3. 1, 2, 3. And 1, 2, and 3. Stop. ¿Lo tienen? Sexy position. Sexy position. A la puerta derecha, a la puerta derecha. Decimos, ¡ay! 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 মিউজিক্যাল প্রোগ্রামটি খুবই ভালো ছিল, ছোট বড় সবাই খুব এনজয় করেছে এবং তারা খুব ওয়েলকামিং যারা শোটি অ্যারেঞ্জ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে তারা সবাইকে এনকারেজ করছে তাদের সাথে পার্টিসিপেট করার জন্য। তো আমরা একটু পরে রুমে চলে যাব। তো আশা করছি আজকের এই পার্ট 2 কোনটা কেনা ব্লগটি আপনাদের ভালো লেগেছে। তো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের কোনো কমেন্ট থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আমন্ত্রণ রইল পার্ট 3 দেখার জন্য। আশা করছি পার্ট 3 আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।